Let's go. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Yusuf. Happy birthday to you. Happy birthday. এগুলা পরে আছে, জামা কাপড় চেঞ্জ করতে বলবো না। সারপ্রাইজ দেওয়ার আগে মানুষ বলে যে আমি সারপ্রাইজ দিচ্ছি। নাম তুমি বানাইছো? ইয়া কখন বানানো এগুলা? সারপ্রাইজ। অনেক সুন্দর হয়েছে। কাটো। আগে বলবো, রেডি রেডি হয়ে আছি আমি। রেডি হতে হবে না, কাটো। বেশ, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। কেক বানাতে হবে। খেয়ে দেখো খাওয়া যাবো কিনা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ডিয়ার ইউসুফ। হ্যাপি বার্থডে টু ইউ। আমি আর ঘুমাবো না, কারণ আমার ঘুম আসছে। থ্যাংক ইউ। টাটা। হাই, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ হাসান এবং আজকে আমার বার্থডে, তো সেই জন্য বাসা থেকে বের হয়েছি। বাট সব থেকে মজার এবং ইন্টারেস্টিং পার্ট হলো কোথায় যাচ্ছি আমি সেটাও জানি না, কিন্তু এতটুকু জানি গণকপাড়ার মোড়ে যাচ্ছি। তারপর সেখানে যে কি হয় আমি নিজেই দেখবো। আর আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই চোখ রাখতে হবে আমার ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেলে। ভাই ভাই লিটারেলি কি হচ্ছে আমার সাথে? আমাকে প্রথমে বলা হলো গণকপাড়া মোড়, বাট ক্যালিস্টোর সামনে আমাকে নিয়ে আসছে। আজকে সারাদিন আমি ওকে একটা কাজও করতে দিইনি, ও নিজে নিজে চলে এসে বলছে দাও হেল্প করি, দাও হেল্প করি। মেলা বড় মুখে। টুপি পরানো হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তো এতক্ষণ লাগে বলতে? থ্যাংক ইউ। আমি জানি এটার ভিতরে কি আছে। এটার ভিতরে একটা শার্ট আছে এবং শার্টটার কালারটাও আমি জানি। কি কালার? লাল। লাল না? খুব সুন্দর কালার বলেছো। লাল না, তাহলে খয়েরি লাল, ডিপ লাল। মেরুন মেরুন রেড। মেরুন রেড না? ইয়েস, মারুন রেড। মারুন রেড। দেখা যাক। আনবক্সিং আমি খুব কাঁচা। ওয়াও, আর লাল কালো তো একই জিনিস, তাই না? এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, মারুন রেডের অনেক কাছাকাছি। সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এবার তুমি এটা পরে আসো। আরে পুরো অসুন্দর অসুন্দর। গো হয়ে যাবে তোমার, তুমি এর মতো চিকন না। ডাবল এক্সেল। ডাবল দেখছে নাহলে চাপা নিবো, সমস্যা। না না, চাপানো লাগবে না, যাও ওয়াশরুম থেকে একবার চেক করে আসো। তুমি 7টা হাতে নিয়ে যাও। এটা থাক, প্যাকেট থাক। প্যাকেট নিয়ে কোথায় রাখবো ওয়াশরুমে? আচ্ছা, এখন আইসি আবার চেঞ্জ করে লাগবে, ট্রায়াল দেওয়া লাগবে শার্টে। না, ট্রায়াল না, একদম ডাইরেক্ট চেঞ্জ। ডাইরেক্ট চেঞ্জ, ট্রায়ালের অপশন নাই। পুরো কম্বিনেশনটা ভালো লাগবে ওই প্যান্টের সাথে। এটা হচ্ছে আমাদের ডিমান্ড। না। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সকালের রিকোয়েস্টে শার্টটা চেঞ্জ করে চলে আসছি, এবং চলে আসার পর একটু ভাবছিলাম যেহেতু বার্থডে বয় আর আমি একটু শাহরুখ খানের আইকনিক পোজ দেওয়ার চেষ্টা করছিলাম, জানি না কতটুকু হয়েছে। এবং আপনাদের একটা হিডেন ইনফরমেশন দিয়ে আমার সম্পর্কে, আমি কিন্তু শাহরুখ খানের একটা বিশাল বড় ভক্ত। আর আমি জানি না আমার কেন বারবার ক্ষুধা লাগে, তো আমি অপেক্ষা করছিলাম কখন খাবার আসবে। আর বেশ কিছুক্ষণ পর কিন্তু তাদের খাবার চলে আসছে একদম টেবিলের সামনে।
এই যে টেবিলে কিন্তু খাবারগুলো সাজানো আছে এবং তাদের খাবার নিয়ে যদি সংক্ষেপে বলি তাহলে আজকের খাবারটা আমার কাছে বেশ ভালোই লাগছে, বিশেষ করে তাদের ফ্রাইড রাইস এবং তাদের চিকেনটা। আচ্ছা, আজ থেকে আর কয়েকদিন আগে কিন্তু এখানে আসছিলাম এবং একটা বার্থডে পার্টি সেলিব্রেট করার জন্য। হ্যাঁ, ভিডিও করা আছে আমার কাছে, এখনো পাবলিশ করা হয়নি, খুব রিসেন্ট পাবলিশ করবো। তো আজকে আমার এখানে আমার কোনো আইডিয়া ছিল না যে এখানে হবে, তো এখানে আসলাম, মানে ইনভাইট করেছে আমাকে, গিফট দিছে, সারপ্রাইজ দিছে, তো ভালোই খুশি হয়েছি। এখন মুখে দিতে বোঝা যাচ্ছে না, বলে না বেশি খুশি হলে বোঝা যায় না ঠিক কেমন একটা অবস্থা। কেন্দে দাও। কেন্দ্রে দিব না, মানে খুশি হয়েছে যে আমরা কেন্দে দিয়েছি। না কেন্দ্রে দিইনি, এখন দুটো কান্দে আটকে রেখেছি। চশমা পরে আছে, কালো কালো জামা পরে আছে। আর নতুন শার্ট পরেছি তো গিফটের সাথে নষ্ট হয়ে যাবে, তাই কিনে দিচ্ছিলাম, মেকআপ নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ক্যালিস্টোর খাবার সম্পর্কে কি আর বলার, একটু খেয়ে দেখি কেমন হচ্ছে। আপনি ভালো, আমার বাড়িতে তো আজকে ভালো মেয়ে। ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এটা একটু আরে কামড় বসো। এখন খাই, খাওয়ার পরে আবার দেখাবো। ক্যালিস্টো থেকে বের হয়ে কিন্তু সরাসরি চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। আমার হাতে যে মোবাইলের কেসটা দেখতে পাচ্ছেন সেটা নেওয়ার জন্য। এটা কিন্তু আরেকটা গিফটের অংশ আমার। আর আমি আমার যাবতীয় যত প্রকার ইলেকট্রনিক্স এর ডিভাইস আছে সবকিছু মূলত আলিফের দোকান থেকে নেই, এবং এখান থেকে ফোনের কেসটা নিয়ে চলে গেছিলাম নুসরাতের বাসায়। এই যে সেই চিরচেনা লিফট, নুসরাতের বাসা, তার বাসায় আসছি, চা খাইতে আসছি এত কষ্ট করে। তো তার বাসায় যাব, চা খাবো, আর তারপর আজকের মতো ভিডিও শেষ করবো। বাই। হাই নাহিদ। হ্যালো লিটল পিটিল বেবি। দাঁড়া। ও মাশাআল্লাহ বাবুগুলা, মাশাআল্লাহ। আমি তোমাকে ধরতে পারি না, আমি জানি, সরি। এটা সবচেয়ে বেশি ক্যাঙ্গা করে, সবচেয়ে বদ্ধ এটা। হ্যাঁ, এই যে পিচ্চি গাড়িটা ছিল। হাই মাম্মা, যা মাম্মা কাছে যাও। আও। তো নুসরাতের বাসায় কিন্তু চলে আসছি, আর রান্নাঘরে চা বানানোর কাজ চলতেছে, চা বানাবো। এই যে 5 কাপ চা, আর এই যে পাতিলে ভর্তি দুধ, রান্না চলছে, চা খাবো। এবার চায়ের রিভিউ দিব, আসলে নুসরাত চা কেমন বানায় নুসরাত। এখানে বাবু একটা শুয়ে আছে, গুজি। তুমি ডিহাইড্রেশনে ভুগছো, তুমি পানি খাও বেশি করে। আমার এগুলোকে দেখে মনে হচ্ছে একটা ধরি আর খাইনি, মানে মাশাআল্লাহ। এগুলো এক একটা নাম, কি নাম মেহরুন? ইকলি বিকলি। ইকলি বিকলি চিকলি নাম এদের, সে না ইকলি বিকলি বুগলি সুগলি মুগলি কি নাম আছে। আমার রসগোল্লা মনে হচ্ছে সবগুলোকে। তো যাই হোক, অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলতে কেউ বলবেন না। ভাই চা খেতে যদিও আসছিলাম, তাই বলে কি শুধু চা খেয়ে বিদায় দেওয়া যায়? তো এখানে পাশাপাশি আন্টি, মানে নুসরাতের যে মা, সে কিন্তু খুব ভালো। তো সে আমাদের জন্য বিস্কুট এবং পপকর্ন দিয়েছিল, খাইছিলাম, এবং তারপরে চা খেয়েছিলাম। তো আজকের মতো এতটুকু রাখছি, আবার দেখাবে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।